নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার থাম্বনেলটা দেখে আজকে বুঝতেই পেরেছেন আমি কি নিয়ে আলোচনা করব। আজকে আমি গুড ইনভেস্টমেন্ট এবং ব্যাড ইনভেস্টমেন্ট এটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি ব্যাড ইনভেস্টমেন্ট কোনটা। ব্যাড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো সেটা হচ্ছে এফডি। অনেকেই আমার এই কথাটাই ডিসএগ্রি করবেন বা আমার কথাটা আপনারা পছন্দ করবেন না যে কেন এফডি খারাপ। এফডি খারাপ মানে তার কারণ হচ্ছে এফডিতে এখন বর্তমানে 5 বা 6%-এর বেশি কোনো ব্যাংকে ইন্টারেস্ট দেয় না। কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে এটা 7 হতে পারে বা 8 হতে পারে, বা স্মল ফিনান্স যেসব ব্যাংকগুলো আছে যেগুলো স্মল ফিনান্স ব্যাংক, ছোটো ছোটো ব্যাংক, সেগুলোর ক্ষেত্রে একটু বেশি। কিন্তু বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে 5 কি 6 বা 7 এর মধ্যেই রিটার্ন থাকে। তাই আমাদের এই ইন্ডিয়ার গ্রোথ রেট এখন প্রায় 5%। তাহলে আমাকে মিনিমাম আমার ইনভেস্টমেন্টটা 5%-এর বেশি রাখতে হবে। সেক্ষেত্রে যদি আমি 5%ই পাই তাহলে গ্রোথ রেটের সঙ্গে আমার ইনভেস্টমেন্টের কোনো তফাৎ থাকবে না। তাই ব্যাড ইনভেস্টের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো এটা হচ্ছে এটা ব্যাড ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে এফডি। এফডি ছাড়াও রিয়েল এস্টেটটাকেও আমি অনেক ক্ষেত্রে ব্যাড ইনভেস্টমেন্ট বলবো। কারণ হচ্ছে রিয়েল এস্টেটের সবথেকে বাজে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে লিকুইডিটি। আপনি ধরুন রিয়েল এস্টেটে কোনো জায়গায় ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে আপনার যদি ইনভেস্ট করার পর সেখান থেকে আমরা কোনো প্রবলেম হলো বা আপনার ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম হলো, কিন্তু আপনি ফাইন্যান্সিয়াল প্রবলেম হলেও সেই টাকাটাকে আপনি বিক্রি করতে পারবেন না, সেই জিনিসটাকে মানে রিয়েল এস্টেটে যে ইনভেস্টমেন্ট করেছে সেখান থেকে আপনি তুলতে পারবেন না। সেটা জমি হোক বা কোনো ফান্ডই হোক বা কোনো জায়গা থেকে রিয়েল এস্টেটগুলোতে ইনভেস্ট করতে পারে না, কারণ হচ্ছে লিকুইডিটি। কেন সঙ্গে সঙ্গে সেটা কেনা বা বেচার কোনো লোক পাওয়া যায় না বলে লিকুইডিটি একটা বড় সমস্যা। তাই এটা একটা খুব বাজে ইনভেস্টমেন্ট, মানে ব্যাড ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে। এই দুটোকে আমি ব্যাড ইনভেস্ট বলবো। এবং আমি যদি গুড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ধরি, গুড ইনভেস্টমেন্টের ক্ষেত্রের মধ্যে প্রথমে আমি বলবো স্টকি ইনভেস্টমেন্ট। স্টক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালোটা কেন, সেক্ষেত্রে বলে কোনো অনেক সময় স্টকে আপনি ধরুন যে জায়গায় কিনছেন সেখান থেকে আপনি সেই স্টকের ওপর 12 থেকে 14% পর্যন্ত রিটার্ন পেতে পারেন। কিন্তু সেটা কাদের ক্ষেত্রে পসিবল? যারা এই স্টক মার্কেটের মধ্যে আছে বা স্টক মার্কেট সম্পর্কে একটু খোঁজ খবর নেয় তাদের জন্য স্টকটা বেস্ট। এবং আপনি যদি ঠিকঠাক ইনভেস্টমেন্টের কথা যদি ধরে চলে সেক্ষেত্রে আপনার জন্য মিউচুয়াল ফান্ড সব থেকে বেস্ট। কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডে আপনি যদি এসআইপি বা ল্যামস্যাম যেমনই হোক আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে বর্তমানে প্রায় 12 থেকে 14% যে কোনো মিউচুয়াল ফান্ডে আপনাকে দিতে হয়। সেক্ষেত্রে স্মল ক্যাপের ক্ষেত্রে একটু রিটার্নটা বেশি হয়, কিন্তু লার্জ ক্যাপের ক্ষেত্রে রিটার্নটা একটু কম হয়। তাই এগুলো হচ্ছে গুড ইনভেস্টমেন্ট। সেক্ষেত্রে অনেকেই বলবে যে মিউচুয়াল ফান্ডের নেওয়া বা স্টক কেনার ক্ষেত্রে রিস্ক আছে, কিন্তু আপনি যদি একটু সামান্য পরিমাণ রিস্ক নিয়ে যদি আপনি 12 বা 14% রিটার্ন পান, সেক্ষেত্রে আপনি কেন আপনি এফডির মধ্যে 5-6% নেবে? রিস্ক তো সেখানেও আছে। এখন অনেক ব্যাংক এমন ব্যাংক হচ্ছে সে ব্যাংকে আপনি ফ্রড ধরা পড়ছে, সেক্ষেত্রে আপনি 5 লক্ষ টাকা থেকে যদি আপনার বেশি থাকে সেক্ষেত্রে 5 লক্ষ টাকার বেশি আরবিআই রুলস অনুযায়ী আপনি ফেরত পাবেন না। তাহলে সেখানেও আমার রিস্ক রয়েছে। হ্যাঁ, সেখানে বলতে পারেন রিস্কটা কম, কিন্তু যেহেতু রিস্ক কম বলে সেখানে রিটার্নও কম। কিন্তু আপনি যদি একটু অল্প বিস্তর রিস্ক নিতে পারেন সেক্ষেত্রে আপনি গুড ইনভেস্টমেন্ট হিসেবে আপনি মিউচুয়াল ফান্ডটা দেখতে পারেন। স্টকে আমি কেন বলবো না, কারণ স্টকটা নেওয়ার তাই মেন কারণ হচ্ছে আপনি যদি স্টকে ইনভেস্টমেন্টটা করেন সেক্ষেত্রে আপনাকে একটু খোঁজ খবর নিতে হবে বা স্টক সম্পর্কে একটু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, আপনি যদি সেই ইন্ডাস্ট্রিতে মানে যে স্টকগুলো আছে, আপনি ধরুন ফার্মা হোক বা আপনি কোনো পেইন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন, সেক্ষেত্রে যে স্টকগুলো আছে সেগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। বা আপনি যদি সেগুলো সম্পর্কে তো জানেন, যেহেতু সেই ফিল্ডে আপনি কাজ করেন, সেই সব স্টকগুলো নিলে আপনি ভালো রিটার্ন পেতে পারেন। তাই আমি বলতে চাইছি গুড ইনভেস্টমেন্ট আর ব্যাড ইনভেস্টমেন্টটা কীরকম, সেটা কাদের ক্ষেত্রে সুটেবল। হ্যাঁ, আপনার যদি এজটা একটু বেশি হয়, আপনি রিস্ক নিতে কম হয়, বা আপনার এজটা অনেক বেশি আপনি রিস্ক নিতে পারছেন না, সেক্ষেত্রে এই এফডি বা রিয়েল এস্টেট এগুলো আপনার জন্য বেস্ট। কিন্তু আপনার যদি বয়স কম হয় সেক্ষেত্রে গুড ইনভেস্টমেন্ট হিসেবে আমি দেখবো হচ্ছে এখানে স্টক মার্কেটগুলো বা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। তা আপনি আজকে আসি বন্ধুরা।